শুকতারা নেচার স্ট্রিট ট্রিটে আমরা যাইতেছি দুনিয়ার সবচেয়ে স্লোয়েস্ট কেবল কারে। এটা প্রতি সেকেন্ডে 1 ইঞ্চি করে আগাইতেছে। আমরা আশা করি দুপুরের খাবার তৈরি হইতে হইতে কেবল কারের ওই মাথায় পৌঁছায় যাব। শুকতারা নেচার স্ট্রিট ট্রিট পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রিসোর্টে আসলে কী কী অ্যামনিটিস আছে, কী কী সুযোগ সুবিধা, কেমন সুন্দর একটা নৈসর্গিক পরিবেশে। সিলেট এমনি নৈসর্গিক এরিয়া। এই এলাকাটা আরেকটু ভিতরে, শাহ পোরান মাজারের ঠিক সামনে। শুকতারা নেচার স্ট্রিট ট্রিটে আমাদের রুম ভাড়া পড়ছে 8,200 সামথিং এক রাতের জন্য। খাবার খরচ পড়ছে 3,000-এর মতো এখানে। যদি পারেন ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিও লাস্টে, একেবারে লাস্টে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমার অন্যতম সেরা ডিশ আমার খাওয়া দেশে এবং বিদেশে, সেটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। তার আগে শুকতারা নেচার স্ট্রিট ট্রিটের বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখাই কি কি আছে শুকতারা নেচার স্ট্রিট ট্রিটে সিলেটে। শুকতারা নেচার স্ট্রিট ট্রিটে আসলে একটা সত্যি কথা নৈসর্গ তো আছেই, যেটা আগে বলতেছিলাম, একই সাথে রুচিশীলতার একটা খুব সুন্দর দৃষ্টান্ত আমি বলবো। যে মানুষটা এটার আর্কিটেকচার, প্ল্যানিং, এক্সিকিউশনের পেছনে ছিলেন, খুবই রুচিশীল একটা মানুষ। প্রতিটা জায়গায়, প্রতিটা স্পটেই আমি যতক্ষণ দেখছি, যতগুলা জায়গা দেখছি এখন পর্যন্ত, একটা অন্যরকম সেনিক বিউটি আছে। এটা যারা নীরবতা পছন্দ করেন, যারা আসলেই শহরের কোলাহল এবং নয়েজ, ক্যাওসের বাইরে আসতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম হচ্ছে গোধূলি। রুমে ঢুকেই বামে হচ্ছে ওয়াশরুম, হাই কমোড, বেসিন, শাওয়ারের জায়গা। সুন্দর সুন্দর 2টা লাইট আছে, ফ্যান। বেসিক্যালি 2 বেডের রুম। একটা আমরা বেসিক্যালি কাপড় চোপড় রাখবো, একটা টেলিভিশন আছে, একটা সুন্দর আয়না, আর হচ্ছে একটা বারান্দা। একবার ম্যাও বলো। কমপ্লিমেন্টারি 2 বোতল পানি, আর হচ্ছে কফি, গ্রিন টি, চা এর ব্যবস্থা আছে এই হোটেলের এই রুমে। শুকতারা নেচার স্ট্রিট ট্রিটে এরকম একটা দোলনা আছে, একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর। আগুন লাগে ওদের ক্যাশ কাউন্টারটা 3 ভাগে বিভক্ত। একদম নিচের ভাগে হচ্ছে গেমস রুম, মাঝখানে হচ্ছে ডাইনিং, আর উপরে ক্যাশ কাউন্টার বা রিসেপশন বলা যায় ওইটাকে। আমরা ডাইনিংয়ে গিয়ে 2জন গেস্টের সাথে মিলিত হই। এই হচ্ছে গেস্ট নাম্বার 1। তাদের সামনে আমরা ডিনার এবং লাঞ্চ করি 2 বেলা। এবং গেস্ট নাম্বার 2 ওই যে পিছনে, লিরা পুরাটা সময় আমার মনে হয় ওদের সাথেই খেলছে বেশিরভাগ। এখানকার ফুড নিয়ে আমাদের কোনো বিন্দুমাত্র অবজেকশন নেই, তবে প্রাইসিং একটু হাই মনে হয়েছে, যা কিনা দূরত্ব এবং কস্টিং সব কিছু মিলে মোটামুটি রিজনেবল বলা চলে। তবে এখানকার ফুডের মান খুবই ভালো, প্রত্যেকটা ফুডই আসলে খুবই চমৎকার, এবং ওরাও খুব মজা করে খাইছে আমাদের সাথে। যতক্ষণ আমরা ডিনার বা লাঞ্চ করছি পুরোটা সময় ওরা একদম আমাদের পায়ের কাছে এসে বসেছিল, আমাদের সাথেই লাঞ্চ এবং ডিনার তারাও সম্পন্ন করেছেন। এদের মধ্যে খাবার নিয়ে একটা কম্পিটিশনই ছিল, কে কোন টুকরা খাবে এটা নিয়ে মোটামুটি একটা মারামারিও হয়েছে 2 পক্ষে। শুকতারা নেচার স্ট্রিট ট্রিটের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এটা। বিকাল বা সন্ধ্যা 1 কাপ চা নিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। চা খেয়ে গলা ঠিক করি। সন্ধ্যার পর বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম আমরা এই জায়গাটাতেই কাটাইছি। এইখানে গেমস রুমে 3-4টা ধরনের বোর্ড গেমস আছে এবং একটা ডার্ট আছে। ফাইন একটা এনভায়রনমেন্ট এইখানে। আমি এই যে বিলিয়ার্ড বলেন বা স্নুকার, এই খেলাটা আমি পারি না, লিরাও পারে না, আমরা কেউই এটা খুব একটা ট্রাই করি নাই। তবে ক্যারাম খেলা খুব এনজয় করছি আমরা লিটারেলি, এবং ডার্ট খেলা এনজয় করছি, ডার্ট শিখায়ও এনজয় করছি। আমিও এর আগে খুব বেশি ডার্ট খেলি নাই। পুরো দিনের সারপ্রাইজটা ছিল মেনুতে চিকেন আলা কিয়েভ দেখা, যেটা আমি ওলে পাবে খাইছিলাম কলকাতায়।
একদম এক্স্যাক্ট সেম টেস্ট মটরশুঁটি ছাড়া। এটা খুবই স্পেশাল একটা আইটেম, চিকেন আলা কিয়েভ। এটা আমি প্রথম ট্রাই করছিলাম হচ্ছে আপনার কলকাতার একটা বারে। এই আইটেমটা খুব স্মুথ একটা আইটেম। এটা জাস্ট যে এই চিকেনটা যদি ভাঙেন সেক্ষেত্রে দেখবেন যে খুব মেল্টেড হয়ে যে ঘিটা বের হচ্ছে, দেখছেন, ম্যাশড পটেটোর সাথে মিলে যায়। এটা দেখলেই একটা ইয়াম একটা ভাব চলে আসে। দিস ইজ রিয়েলি ইয়াম, দিস ইজ রিয়েলি ইয়াম, ইয়াম টু দি পাওয়ার হাইয়েস্ট। মানে ওই যে ফুড ব্লগাররা বলে না যে ওই যে সফট, টেন্ডার, জুসি, এই সবগুলোর একটা সংমিশ্রণ হচ্ছে এই চিকেন আলা কিয়েভটা। একটু হাই টেস্ট করে দিয়েছি, এইখানকারটা কেমন। অথেন্টিক, ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমার কাছে জাস্ট ওই যে কলকাতার এটার সাথে এটা পার্থক্য হচ্ছে মটরশুঁটিটা মিসিং, বাট হেয়ার আর সাম ভেজিটেবলস। সব কিছু মিলে এইটাও 10-এ 8 পাওয়ারই যোগ্য আমার মনে হয়। আমি নর্মালি রেটিং দিই না, বাট দিস ওয়ার্থ রেটিং। শীতের প্রায় শেষ দিক, গরম পড়ছে। ঠিক এমন একটা সকাল শুক্তারার পরের দিন আমরা উপহার পেয়েছি হাঁটতে হাঁটতে চা বাগানে গিয়ে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এক পাল শিশুর দল। ওদের এই ছোটাছুটি দেখে আমরা ফিরে গিয়েছিলাম আমাদের স্কুল পালানোর দিনগুলিতে। এরই মধ্যে ওরা দৌড়ে দৌড়ে এসে নানা জায়গা থেকে ফুল তুলে এনে আমাদের উপহার দিচ্ছিল। খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি ওদের সাথে। পাম বাগান ছিল চা বাগান। এই বিস্তীর্ণ চা বাগানে ওদের আত্মীয় স্বজনরা কাজ করেন এবং তাদেরই কেউ কেউ কাজ করেন শুক্তারা নেচার্স রিট্রিটও। তারা আমাদের নিয়ে গিয়েছিল একটি খ্রিস্টান গোরস্থানে। আমাদের শুক্তারা ন্যাচারাল রিট্রিট ভ্রমণের শেষ সময়গুলো আমরা এখানেই কাটিয়েছি, এই গ্রামের কিনারে, এই পথের ধারে, এই সবুজের মাঝে। শুক্তারা ন্যাচারাল রিট্রিটে আমাদের সময়টা যদি অর্থের হিসাব করি তাহলে আমি বলবো ওয়ার্থ ইট। যদি সময়ের হিসাব করি সেদিক থেকেও খুব সুন্দর। বৃষ্টির সময় আরও একবার আসতে চাই শুক্তারা ন্যাচারাল রিট্রিট দেখতে। শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে, 3টা ভিন্ন ঋতুতে ভিন্ন রং মেলে ধরবে এই শুক্তারা ন্যাচারাল রিট্রিট। এবং আমার ধারণা বসন্তকালেও এই জায়গাটা খুব সুন্দর দেখাবে। তা আমরা পলাশের খানিকটা আগুনের ছটা পেয়েই বুঝতে পেরেছি। রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।